আমি বলছি যদি আমাকে হুক্কা টানতে না দিস আমি 56 ভোগ তোর গ্রহণ করব না, গ্রহণ করব না, গ্রহণ করব না। কি প্রভু তুমি হুক্কা টানবে শেষ পর্যন্ত? হ্যাঁ টানবো, বেশ করব, তোর কি তাতে? ভগবান বলে বাঞ্ছারাম এই হুক্কাটা সুগন্ধি তামাক ভরে আমার মন্দিরের সামনে, আমার সামনে বসিয়ে দে। দুপুর বেলার সময় মধ্যাহ্ন ভোজনের যত 56 ভোগ তৈরি করে সামনে হুক্কা বসিয়ে দিল, দরজা কপাট সব বন্ধ করে দিল, সব বন্ধ হয়ে গেল। এবার বাইরে এসছে, যেমন ভগবানকে খেতে দিয়ে বাইরে চলে আসতে হয়তো, বাইরে চলে এসছে বাঞ্ছারাম আমার সেই ভক্ত, হরি বল। কিছুক্ষণ পরে ভেতর থেকে শব্দ আসছে, গুড় 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 গুড়। হুক্কা টানলে যেমন আওয়াজ হয় গুড় 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 শব্দ, গুড় গুড় স্বরে হুক্কা টানে রাধা বিনোদ প্রভু, গুড় গুড় স্বরে হুক্কা টানে গুড় গুড় শব্দে হুক্কা টানে রাধা বিনোদ প্রভু, গুড় গুড় শব্দে হুক্কা টানে রাধা বিনোদ প্রভু। যখন যেমন তখন তেমন কখন লীলা কভু, যখন যেমন তখন তেমন তখন লীলা কভু, গুড়ু গুরু হুক্কা টানে রাধা বিনোদ প্রভু, গুড়ু গুরু হুক্কা টানে রাধা বিনোদ প্রভু, রাধা বিনোদ প্রভু, রাধা বিনোদ প্রভু, রাধা বিনোদ বাবা, রাধা বিনোদ প্রভু। গুড়ু 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 হুক্কা টানে, গুড়ু 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 হুক্কা টানে, গুড়ু 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 হুক্কা টানে। কিছুক্ষণ পর মন্দিরের নাট মন্দিরের দরজা জানলা খোলা হলো, বাঞ্ছারাম দেখছে পুরো মন্দির ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে, চতুর্দিকে ধোঁয়ায় ভরে গেছে। সাক্ষাৎ ভগবান কৃষ্ণ এসে সেই হুক্কা টেনেছে, তারপর প্রসাদ সব গ্রহণ করেছে। এমনই দিব্যলীলা। এই ঘটনার পর থেকে ভগবানের নাম পড়ে গেল হুক্কা রাধা বিনোদ। হুক্কা পান করা রাধা বিনোদ, হুক্কা পান করতে ভালোবাসে, নেশা তামাক পান করতে ভালোবাসে। কিন্তু প্রসঙ্গ কোথায়? শাস্ত্রে আমাদের বলছে যে তামাক জাতীয় দ্রব্য কখনো বৈষ্ণবকে ভক্ষণ করা উচিত নয়। কেন? শুধু তামাক নয়, পান, পান কোনো বৈষ্ণবকে খেতে নেই বা কোনো বিধবাকেও খেতে নেই। দুটো প্রসঙ্গ আমি একসাথে বলছি, খুব মন দিয়ে শোনেন। এই তামাক বা তাম্বাকু এর জন্ম গোমাতার রক্ত থেকে হয়েছে। লসুনম চ গৃঞ্জনম চৈব পলাণ্ডন কবকানিচ অভক্ষ্যানি দ্বিজাতিনং অমেধ্য প্রভবানিচ। আস্তে বৈষ্ণব সেবায় দুটো খাবার লাগে না জানেন? ফুলকপি আর বেগুন লাগে না। কেন? ডান কানের গোমাতা মানে গাভীর ডান কানের ময়লা থেকে ফুলকপির জন্ম, আর বাম কান থেকে বেগুন। বৃঙ্গানন চৈব গৃণন চৈব, বেগুন মোটেও ভগবান পছন্দ করেন না, এটা বৈষ্ণব সেবায় বর্জিত। আর এই গাভীর রক্ত থেকে তৈরি হয়েছে তামাক বা তাম্বাকু, যেটা সব নেশা করে। বৈষ্ণবের এটা ভক্ষণ নিষেধ। কেন নিষেধ? শোনেন মন দিয়ে। সমুদ্রের তলা থেকে যখন সমুদ্র মন্থন হচ্ছে, দেবতা আর অসুরেরা মিলে তলা থেকে অমৃত উঠলো তো, 14খানা রত্ন উঠেছে, তার মধ্যে অমৃত আছে। আর ওই সমুদ্রের তলা থেকে গো মাতা উঠেছে, যার নাম সুরভি গাভী। এই সুরভি গাভীকে ছুঁয়ে যা আপনি বাসনা করবেন সব পূরণ হয়ে যাবে। আর এই গাভীটা নিয়ে চলে গেছিল দেবতারা স্বর্গে, নিয়ে গেছে। আর যত যা রত্ন, কল্পতরু উঠেছিল, মানে আপনাদের প্রত্যেকের এলাকায় একটা করে কল্পতরু গাছ আছে, চতুর্দিকে লাল সুতো বেঁধে দিয়ে আপনারা বাসনা করেন না? আছে তো এরকম? একে বলে কল্পতরু। এটা সমুদ্রের তলা থেকে উঠেছে। এই কল্পতরুও দেবতারা নিয়েছে, সুরভি গাভীও দেবতারা নিয়েছে। এখন ঘটনা, ভগবান কৃষ্ণ গরুরের পিঠে চেপে দেবতাদের স্বর্গলোকে যাচ্ছে কল্পবৃক্ষ আনার জন্যে। কল্প গাছটা নেবে, দেবতাদের কাছে গেল। ভগবান বলে কল্পবৃক্ষ দাও, আমার কাজে ব্যবহার করব। দেবতারা বলে দেব না। দেবে না? না। এই দেব না করতে করতে ভগবানে আর দেবতাদের মধ্যে ঝগড়া। এই ঝগড়া এমন পর্যায়ে গেল, মারামারি হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেল। ভগবানের দল তৈরি হলো, দেবতাদের দল। এখন যুদ্ধ হবে। দেবতাদের দলের হয়ে লড়াই করতে চলে এসছে সেই সুরভি গাভী। সেই সুরভি গাভীকে দেখে
ভগবান ধনুক বাণ অস্ত্র ত্যাগ করে রেখে দিলেন মাটিতে। যে দলে বিপক্ষ দলে গোমাতা লড়াই করে আমি সেই দলে যুদ্ধ করব না, রেখে দিলেন। এখন ভগবানের যে বাহন গরুর, জানেন তো সবাই, গরুর ভাবছে এ বেটা গাভীর মধ্যে এমন কি ক্ষমতা, ভগবানকে এত মানে কেন, এত মানে কেন? এই বলে গরুর রাগ করে নিজের পাখনা দিয়ে একটা ঝাপটা সেই গরুটার গায়ে মেরেছে। মানে রাগের বশে মানুষ মেরে ফেলে না, একটা ঝাপটা দিয়েছে। যেন ঝাপটা দিয়েছে, গরুরের ঝাপটায় সেই গাভীর পেটের সামান্য একটা জায়গা কেটে গেল, আর কেটে 2 ফোঁটা রক্ত মাটিতে পড়লো। ওই যে রক্তটা পড়লো সেখান থেকে জন্ম নিল তামাক বা তাম্বাকু। হ্যাঁ, শাস্ত্রীয় প্রমাণ। ওই জন্যে যারা তাম্বাকু খায় বা তামাক খায়, গোমাংস ভক্ষণের সমানই অপরাধ তার হয়। ওই জন্য তামাকজাত দ্রব্য বৈষ্ণবকে ভক্ষণ কদাপি উচিত নয়, কদাপি উচিত নয়। পানও গ্রহণ করা উচিত নয়। পান খায় অনেকে, হ্যাঁ, পান খেলে মুখ লাল হয় না, লাল হয় চুনে। রূপ দেখে প্রেম হয় না, প্রেমে হয় গুণে। ভগবান কৃষ্ণ হে সেই ভগবান। স্বর্গ থেকে যখন অমৃত নামলো, মোহিনী অবতার ভগবানের সব দেবতাদেরকে অমৃত বিতরণ করছে। দেবরাজ ইন্দ্রের একটু তাড়া লেগে গেছে, ভগবান আমায় একটু তাড়াতাড়ি দাও, অমৃত খেয়ে তাড়াতাড়ি বাড়ি যাব। মোহিনী অবতার ভগবানের ইন্দ্রের হাতে যেই না অমৃত 2 ফোঁটা ঢালতে গেল, ইন্দ্রের হাত থেকে অমৃত গলে আঙুলের ফাঁক দিয়ে মাটিতে পড়লো। আর যেই মাটিতে পড়লো, সেই পড়া অমৃত থেকে জন্ম নিল পান, সুপারি আর চুন। ইন্দ্রের হাত ফসকে যে অমৃত পড়লো, তার থেকে পানের জন্ম হয়েছে। অতএব এই পান কদাপি কোনো বিধবা মা আর কোনো বৈষ্ণবকে ভক্ষণ করতে নেই। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। তাহলে পান আর তামাক ভক্ষণ করতে নেই, এটা যার নিয়ম সে নিজে আজকে গুরু 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 শব্দে, বলো রাধা রানী কি। গুরু 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 শব্দে হুক্কা টানে রাধা বিনোদ প্রভু। গুরু 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 শব্দে হুক্কা টানে রাধা বিনোদ। যখন যেমন তখন লীলা, তখন তেমন বিনোদ। যখন যেমন যখন যেমন তখন তেমন, তখন তেমন বিনোদ। যখন যেমন তখন তেমন আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। হুক্কা পানে দেখে প্রভুর আনন্দ ধরে না, হুক্কা পান দেখে প্রভুর আনন্দ ধরে না। ভগবান হুক্কা পান করেন, হুক্কা পান করে প্রত্যেক দিন চলতে লাগলো হুক্কা পান। ঘটনা আর একখানা ঘটলো, রাধে শ্যাম রাধে শ্যাম। হরি বল। আস্তে একটু উলুধ্বনি করেন তো সবাই। ভগবানের ঘরে রাধা বিনোদ বসবাস করছে, কিন্তু রাধা নেই। অদ্ভুত লীলা, সাক্ষাৎ স্বরূপের প্রমাণ দিচ্ছেন ভগবান। গভীর রাতে নিশিকালীন শয়ন দিয়ে, রাতের বেলা হুক্কা দিয়ে 2 বার হুক্কা পান করতেন রাধা বিনোদ। দুপুরে ভোজনের পর আর রাতে খাওয়ার পর, 2 বেলা। আজও লাগে, আজও ভগবানকে হুক্কার প্রসাদ লাগে আজও। তা রাতের বেলা বাঞ্ছারাম ভগবানকে শয়নে দিয়ে, ভগবানকে শয়ন দিলেন, নিজেও শয়নে গেলেন, নিজেও শয়নে গেলেন। গভীর রাত, ভগবান কি আর থোড়াই ঘুমায়? সারা রাত কোন ভক্তের কোন সমস্যা দেখবার জন্য তো জেগে থাকে। গভীর রাতে বাঞ্ছারামের বাড়ির সামনে গভীর রাতে 3-4 জন বৈষ্ণব এসে দাঁড়িয়েছে। সারা বেলা এদিক ওদিক ভ্রমণ করে, যেমন হয় বাড়িতে ভিক্ষুক আসে, মা আজকের দুপুরের খাবারটা কি তোমার বাড়িতে একটু পাওয়া যাবে, একটু বিশ্রামের ব্যবস্থা হবে, বলে না। রাতের বেলা এসে দরজা ধাক্কা দিয়ে ডাকাডাকি শুরু করেছে, বাঞ্ছারাম, ও বাঞ্ছারাম। কে আর আছে কোথায়? বাঞ্ছারাম তো ঘুমোচ্ছে। সারাদিন ভগবানের এত সেবা, কি করবে? ঘুমোচ্ছে।
আর যেই না ভক্তরা 3-4 জন ভক্ত এমন করে ডেকেছে, ভগবান দেখলেন দরজার বাইরে বৈষ্ণবেরা দাঁড়িয়ে আছে, কি করি, বাবা তো ঘুমোচ্ছে, কি করব? ভগবান তখন করলেন কি, বালক রূপ ধরি প্রভু, বালক রূপ ধরি প্রভু গেল সন্নিকটে, বালক রূপ ধরি প্রভু গেল সন্নিকটে। বালক রূপ ধরে আজকে প্রভু দরজার সন্নিকটে গিয়েছে, দরজার সন্নিকটে গিয়ে দাঁড়িয়েছে। দরজা খুলে প্রভু আমার ভক্ত বদন দেখে, দরজা খুলে প্রভু আমার ভক্ত বদন দেখে। বালক রূপ, বালক রূপ। বাবা বাঞ্ছারামের বাড়ি তো? হ্যাঁ। বাড়ি আছে? হ্যাঁ আছে, ঘুমোচ্ছে। সাক্ষাৎ ভগবান বালক রূপ ধরে গেছেন। ও তুমি কে বাবা? ছোট্ট ছেলে, 8-10 বছরের ছেলে রূপ ধরে গেছে, ভগবান দরজা খুলেছে। তুমি কে? তোমার নাম কি? আমার নাম বিনোদ। বাঞ্ছারাম আমার বাবা। ও বাঞ্ছারাম আমার বাবা, আমার নাম বিনোদ। বলুন কি দরকার, ডেকে দেব? না 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 না, ডাকতে হবে না। আমরা সারাদিন একটু ঘুরেছি তো এদিক ওদিক, খুব ক্লান্ত, রাতের ভোজনটা এখনো পাইনি। যদি এটা তো তোমাদের আশ্রম, যদি একটু কিছু ভোজন প্রসাদ পেতাম আর রাতে একটু বিশ্রামের ব্যবস্থা পেতাম তাহলে খুব ভালো হতো। বিনোদ বলছে, বিনোদটা কে? এই তো সেই রাধা বিনোদ, বালক রূপে এসে বৈষ্ণবদের সঙ্গে আলাপচারিতা করছে। আচ্ছা ঠিক আছে, আসেন বসেন। খাওয়ার ব্যবস্থা? আচ্ছা ঠিক আছে, আমি শাকসবজি দিচ্ছি, আপনারা রান্না করে খাবেন কিন্তু। হরি বল। এইবার রন্ধনশালায় বিনোদ ছুটে গিয়েছে, দেখছে রান্না করার মতো সেরকম সামগ্রী খুব একটা নেই যে 3-4 জনের খাবার হবে। ভগবান ভাবলেন বৈষ্ণব এসছে, খেতে দিতে পারবো না, কি করা যায়? গভীর রাত, ছোট্ট 8-10 বছরের ছেলে কি করবে? কিন্তু এটা তো আর ছোট্ট ছেলে না, সাক্ষাৎ বিনোদ। ভগবান করলেন কি, হ্যাঁ পেছনের দরজা খুলে ছুটতে ছুটতে গ্রামের মুদি দোকানে চলে গেছে। মুদি দোকানি, গভীর রাতে মুদি দোকানির কাছে, দোকানি তো দোকানের মধ্যেই ঘুমায়। হ্যাঁ গভীর রাতে গিয়ে, ও দোকানি দাদা দরজা খোলো, দরজা খোলো। দরজা খুললেন দোকানি। কি বাবা এত রাতে কি ব্যাপার? না না আমার একটু চাল ডাল সবজি ব্যঞ্জন লাগবে। এত রাতে? তুমি কে বাবা? কি বা নাম কোথা ধাম বলো পরিচয়, 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 কি হেতু আসিয়াছ করো সুনিশ্চয়, কি হেতু আসিয়াছ বলো নিশ্চয়। আমার নাম বাঞ্ছারাম আমার বাবা, নামটি আমার বিনোদ। বাঞ্ছারাম আমার বাবা, নামটি আমার বিনোদ। ও তোমার বাবা বাঞ্ছারাম? ও তুমি বাঞ্ছারামের ছেলে? আচ্ছা আচ্ছা, বলো কি হেতু আগমন করো সুনিশ্চয়, কি হেতু আগমন করো সুনিশ্চয়। ওই যে বললাম একটু চাল ডাল গোটা সবজি টবজি ইত্যাদি। আচ্ছা আচ্ছা বেশ, হ্যাঁ সবজি ভরে টকরি ভরে ছোট্ট বিনোদকে সবকিছু দিয়ে দিলেন, যাও বাবা। এইবার ভগবান সবজি টবজি নিয়ে চলে আসছে, দোকানি ধরেছে, এ খোকা পয়সা? সর্বনাশ, পয়সা তো নেই। এখনকার জামানা কিছু না দিলে কিছু পাওয়া যায়? পয়সা তো নেই। পয়সা ছাড়া তো কাজ হবে না, মাল লে পয়সা দে, এখনকার দিনের নিয়ম। ভগবান বলছে আমার কাছে তো অর্থ নেই, সকালবেলা আমার বাবা বাঞ্ছারাম নাই কিছু দিয়ে যাবে। বলে না না ওর সব হবে না, তুই আদৌ বাঞ্ছারামের ছেলে কিনা আমি বুঝবো কি করে, কিছু দিয়ে যা। ভগবান কি করলেন, হ্যাঁ দোকানি কোনোভাবে কথা শোনে না, করলেন কি হাতের বালা, হ্যাঁ
হাতের বালা খুলে দিলেন রাধা বিনোদ, হ্যাঁ হাতের বালা খুলে দিল প্রভু রাধা বিনোদ, হাতের বালা খুলে দিল প্রভু বালা দিল, হাতের বালা খুলে দিল প্রভু রাধা বিনোদ, হাতের বালা খুলে দিল প্রভু নবীন। বাবা এই আমি আমার সোনার বালাটা তোমার কাছে রেখে গেলাম, এই দিয়ে গেলাম। সোনার বালা পেয়ে বাবা নাচিতে লাগিল।